আচ্ছা, আপনি ওজন কেন করছেন? ওজন করছি এটা ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করব। আমাদের দেশের জমিতে দেওয়া ইউরিয়া সার 1 কেজি ফুল খাওয়ালে যতটুকু প্রোটিন পাওয়া যায়, এখানে 100 গ্রাম ইউরিয়া খাওয়ালে ততটুকু প্রোটিন পাওয়া যাবে। দুধ কম হওয়ার কোনো সম্ভাবনা নেই? না, এর খাওয়ালে পরে দুধ আরও বৃদ্ধি হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, পলিথিনটাকে বাঁধতে হবে, বেঁধে ম্যাক্সিমাম আধ ঘন্টা রেখে দিতে হবে। তাহলে এই পানিটা সম্পূর্ণ খড়ে শোষণ করে নেবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে গরু পালন করেন, তো এই গরু যে খাওয়ান অভ্যাস আমরা সকলেই জানি যে চারা, ঘাস এবং খড়, কিন্তু এই খড়ের সঙ্গেই আমরা যে কীটনাশক যে ইউরিয়া, সেই ইউরিয়াটাও গরুকে খাওয়ানো যায় পর্যাপ্ত পরিমাণের, এবং এতে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা সেই কৃষকের সঙ্গে শুনবো, জানবো কিভাবে এই প্রসেস তৈরি করা যায়। এই পুরো বিস্তারিত আমরা চলুন যাই। আচ্ছা, আমরা প্রায় দেখি যে গরুকে খাবার দেওয়ার আগেই খাবার কেটে সঙ্গে সঙ্গে দেওয়া, কিন্তু আমরা কি কেউ দেখেছি যে ওজন করে আমরা ঘর দিই? আচ্ছা, আপনি ওজন কেন করছেন? ওজন করছি এটা ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করব। 30 কেজি খড়ের আজকে ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি হবে আমাদের। তো 30 কেজি খড় আমরা এখন কম্পিউটারে মেপে নেব। কম্পিউটারে মেপে কতটুকু হয়েছে দেখব, দেখি ওর সঙ্গে ইউরিয়া এবং চিটিগুড় সব কিছু পার্ট টু পার্ট দিয়ে আমরা এটা প্রসেস করব। তাই আপনাদের উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যে আমি দেখছি, তৈরি করছি। ঠিক আছে, দেখা যাক আমাদের ওয়েটে কতটুকু হয়। ওয়েটটা ভালো করে একবার দেখে নিও। খড়ে কম বেশি হলে পরে অসুবিধা হবে না, ও 2-1 কেজি কম বেশি হলে অসুবিধা হবে না। তবে ইউরিয়াটাকে আপনার কম বেশি করা যাবে না। এটা হচ্ছে আপনার 22 কেজি 940 গ্রাম। 940 গ্রাম। এটা আলাদা এখানে রাখা হলো। বাইশ কেজি 940 গ্রাম এখানে রাখা হলো। এরপর আর একাটি তুলছি, এটা আমরা ওয়েট করে নেব। এটা হচ্ছে 11 কেজি 740। টোটাল কত হচ্ছে? তাহলে 22 আর 11 33 কেজি, 34 কেজি মতো। প্রায় 34 কেজি মতো আমাদের খড় এখানে রেডি হয়ে গেল। এই 34 কেজি খড় এখন আমাদের মেশিনে কাটা হবে। একটু ঘষে নিব, কাটতে সুবিধা হবে। আমাদের ধার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা চালু আছে তো? ধার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পাওয়ার সাপ্লাইটা চালু করে দেব। চৌত্রিশ কেজি খড় কাটিং স্টার্ট। এই যে আমাদের মেশিনে কাটিং শুরু করে দিলাম। আমাদের কাটিং চলছে এখন। আমাদের খড় কাটা কমপ্লিট। আমাদের খড়টাকে এবার ভালোভাবে বিছিয়ে নিব। এতে ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করতে যেসব উপকরণ দিতে হবে তার জন্য খড়গুলোকে বিছাচ্ছি। এখন খড়গুলোকে পরিষ্কার করে ভালোভাবে যত্ন সহকারে বিছিয়ে নিব। খড়গুলোকে বিছিয়ে নিয়ে
তারপর আমাদের ওই ধারে প্রক্রিয়া চালু হবে, আগে খড়গুলোকে বিছিয়ে নিই। আমাদের খড় বিছানো কমপ্লিট। এবার আমরা পানির সঙ্গে ইউরিয়া মোলাসে বানানোর জন্য পানি এবং চিটাগুড় ইউরিয়া মিক্স করব, ওয়েট করতে হবে। এবার আমরা এখানে মাইনাস করে দিলাম নামটার ওজন, মাইনাস করে দেওয়ার পরে এবার পানি নিব। আমরা প্রায় 34 কেজি মতো খড় কেটেছি, তার মানে পানি ক কেজি লাগবে? মোটামুটি ধরে নাও 20 থেকে 22 কেজি পানি নেব। পরিমাণ 30 কেজি খড় হলে 20 কেজি পানি নিই, মানে 3% হিসাব করি। 30 কেজি খড়ে 20 কেজি পানি, আর 34 কেজি খড় আছে, ওই 21 কেজি মতো পানি নেব আমরা। আমাদের 21 কেজি পানি কমপ্লিট। এই যে আমাদের সে জমিতে দেওয়া ইউরিয়া সার। পিওর ইউরিয়া। আচ্ছা, আমরা 34 কেজি খড় দিয়েছি, মানে 34 ইন্টু 25 গ্রাম, ওইটা চালু। 850 গ্রাম। ওটা চালু আছে, দাঁড়ান। 850 গ্রাম মতো লাগবে। 850 গ্রাম ইউরিয়া সার আমরা এখন এতে দিব। হ্যাঁ, আচ্ছা, ডাইরেক্ট পানিতেই? ডাইরেক্ট পানিতেই 850 গ্রাম সার। আবার এই গ্লাসটা 300 গ্রামের। আচ্ছা, 300 গ্রাম। 300 হলো। ছশো গ্রাম। ইউরিয়াটা কোনো মতেই কম বেশি করা যাবে না। না, ইউরিয়াটা পরিমাণ মাত্র ঠিক দিতে হবে। 800 গ্রাম আর 50 গ্রাম। 40 গ্রাম। 50 গ্রাম উঠবে না, তাই 40 গ্রাম দিলাম, নাহলে 60 গ্রাম হয়ে যাবে। আমাদের কাটাটা 20 গ্রামে রাউন্ড ফিগার, তো সেক্ষেত্রে 50 কম গ্রাম। রাখা ভালো। বেশি তাই দেওয়া আমরা যাবে না, একটু 10 গ্রাম কম মতো হলে কম 10 দিয়ে গ্রাম রাখলাম। কম দিলাম। 840 গ্রাম ইউরিয়া দিলাম। হ্যাঁ, এবার কি দিতে হবে? এবার চিটি গুড় আপনার 34 কেজিতে 200 গ্রাম করে আমি চিটি গুড় দিই, কেজিতে 200 গ্রাম করে। তার মানে 6 কেজি 800 গ্রাম। 6 কেজি 800 গ্রাম এখানে চিটি গুড় দেবো। এখানে আছে 21 কেজি 800, টোটাল কত হবে? যোগ 21 কেজি 820, টোটাল হবে 28 কিলো 620 গ্রাম। 28 কিলো 600। আমরা চিটি গুড় এখানে ঢালতে লাগলাম। 23 কিলো, 24 কিলো, 25, 26, আচ্ছা, চিটি গোড়টা যদি কম বেশি হয়? 27, 80। এটা কোনো ক্রমে যদি কম বেশি হয়ে এতে কোনো অসুবিধা হবে না। 28, 28 কেজি 620 গ্রাম, 600। 500 দিলেও হবে।
এটা 19-20 হলে পরে কোনো অসুবিধা নাই। 2-1 গ্রাম 100 গ্রাম যদি কম বেশি হয় এটাতে কোনো গন্ডগোল নাই। হয়ে গেল। এর সঙ্গে আমরা একটু লবণ মিশ্রিত করব। এমনি খাওয়া লাগুন। যেটা আমরা বাড়িতে ব্যবহার করি 200 গ্রাম মতো, 2 থেকে 300 গ্রাম, 10 থেকে 100 গ্রাম লবণ দিই। আমার সাপ্লিমেন্টারি ওই কিছু চলবে মেচালানি Right. ব্যাস হয়ে গেছে, 200 পার হয়ে গেছে। 800 গ্রাম, 250 গ্রাম মতো লবণ দিয়ে দিলাম। ও 250 গ্রাম, তাহলে ঠিক আছে। এবার এটাকে আমরা পুরো পানিটাকে মানে ইউরিয়া মোলাসিস স্ট্র সবগুলো গুলে নিতে হবে। পুরো পানির সঙ্গে গুলিয়ে নিতে হবে। একটা যেন দানা থাকে না ভিতরে, দানা থাকলে অসুবিধা হতে পারে। পরিষ্কার করে গুলি নেবেন। এবার পুরো হাত দিয়ে একটা যেন এর ভিতরে কোনো ইউরিয়ার দানা থাকে না। ইউরিয়ার দানা থাকলে অসুবিধা হতে পারে, বিষক্রিয়া হতে পারে। এটা আপনার বিষক্রিয়া বিষ জিনিস, যেহেতু কীটনাশক, যেটা কীটনাশক। এটাকে আমরা গরু জমিতে দেওয়া ইউরিয়া, এটাকে আমরা রোমেনে অবজার্ভ করব, রোমেনে পাঠাবো। রোমেনে পাঠানোর পরে এখানে থেকে মাইক্রোবিয়াল প্রোটিন আপনার 100 গ্রাম ইউরিয়াতে 1 কেজি ফুল খাওয়ালে যতটুকু প্রোটিন পাওয়া যায়, এখানে 100 গ্রাম ইউরিয়া খাওয়ালে ততটুকু প্রোটিন পাওয়া যাবে। 1 কেজি খোলের দাম আপনার হিসাব করে দেখতে গেলে এখানে 25 টাকা, কমসে কম 25 টাকা দাম লাই। আর 100 গ্রাম ইউরিয়া আপনি 1 টাকায় পাবেন। 10 টাকা কেজি লাই, 1 টাকায় 100 গ্রাম ইউরিয়া পাবেন। এখানে কস্টিংটা অনেকটা কস্টিংটা কম। এই কস্টিংটা কমের জন্যে আমি এই কাজটা করি। কাঁচা ঘাসের একটু সমস্যা যদি থাকে, তার জন্য চিটা গুড়, এটা ধরলেন আখে থেকে তৈরি হয়, এর মধ্যে বহু প্রোটিন থাকে। এর প্রোটিনের জন্যে আমি ঘাসের যে প্রোটিনের দরকার, ঘাসে যেটা প্রোটিন, নাইট্রোজেন, মানে ক্যালসিয়াম, মিনারেল যা কিছু ঘাসে থাকে সব কিছু আপনার এই গুড়টাতে পাওয়া যাবে। এই গুড়টাতে খড়ের সঙ্গে মিশ্রিত করে খাওয়ানোর জন্যে এখানে প্রোটিন, ফ্যাট, ফাইবার যা কিছু দরকার আপনার সব কিছু পাওয়া যাবে এতে। মোটামুটি 1 কেজি খড় যদি আপনি এই খড়টা মিক্স করে যদি 1 কেজি খড় খাওয়ান, তাহলে আপনার 5 কেজি ঘাসের কাজ করবে। 5 কেজি ঘাস খাওয়ালে যতটুকু প্রোটিন পাবেন, এখানে 1 কেজি এই মিশ্রিত খড় খাওয়ালে ততটুকু প্রোটিন আপনি পাবেন। আবার এটা তো গুড়, এটা তো মিষ্টান্ন, এতে গরু তো স্বাদের জন্য তো খাবেও ভালো। এর সঙ্গে লবণ দিয়েছি, আয়োডিনযুক্ত লবণ। লবণটা যে ব্যবহার করেছি আমরা আয়োডিনযুক্ত লবণ। এই লবণটা মানে লবণে যে মিনারেলের ঘাটতিটা পূরণ করবে, তার জন্য লবণটা দিয়ে আমি এই ইউরিয়া মোলাসেস স্ট্রটা তৈরি করি। আমি অনেক দিন থেকে গরুকে খাওয়াই। তো সবাই গ্রামে কিছু কিছু লোক বলে যে কিভাবে তৈরি করিস, আমাকে একটু বাড়িতে নিয়ে গিয়ে দেখিয়ে দিয়াই। তবে কাজের তাড়নায় যেতে সময় পাইনি, তাই আজকে আমি ভিডিও করছি। সবার বাড়িতে তো যাওয়া তো সম্ভব না। আমার ভিডিও দেখে যদি কেউ দেখে দেখে তৈরি করে, এটা হিসাবটা ঠিকঠাক করে নিয়ে করতে পারে, করলে উপকৃত হবে। সে যদি করে তাহলে উপকৃত হবে। ভালোভাবে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। একটা দানা জানে ভিতরে গোটা না থাকে। আচ্ছা, একটু দানা কিরকম একটু দেখান, মানে গোলাচ্ছেন তো ভিতরে। হ্যাঁ, আচ্ছা, উপরে তুলে একটু দেখান কেমন দেখি। ইউরিয়া মোলাসিস সব একসঙ্গে হয়ে এই যে দানা, ছোট ছোট দানায় যে দেখা যাচ্ছে, যে এত ক্ষুদ্র হয়ে গেছে, দলিয়ে দলিয়ে দেখেন। এই দানাটা জানে না থাকে ইউরিয়ার, গুলিয়ে নিতে হবে। পুরো দানাটাকে গুলিয়ে নেবেন।
উপরে যে ভাসছে দেখছেন এটা হলো খড়ের কুটি। এটাতে কোনো সমস্যা হবে না। এটাতে আমি প্রত্যেকদিন গুলাই, তো তাই গরুকে সানি দেওয়া হয়েছিল, এই খাবার গরুকে দেওয়া হয়েছিল, এর জন্য ওই কুটিটা ওখানে ছিল। তাই কুটিটা উপরে ভাসছে, ওটাতে কোনো অসুবিধা নাই। ওটা কোনো হয়তো ইউরিয়া ফিউরিয়া ভাববেন না, ওটা এমনি একটা কুটি। তোমাদের মিশানো কমপ্লিট। এবার আমাদের এরপর ছিটিয়ে দেব। এটাকে খড়ের উপর স্তরভাবে পেড়ে রেখেছি। এবার হাত দিয়ে এভাবে পরপর ছিটিয়ে দিতে হবে। আচ্ছা, ঝর্ণায় দিলে কি সুবিধা হয়? ঝর্ণা দিলে সুবিধা হয়, ঝর্ণা দিলে এক মাপে পড়ে, মানে জিনিসটা ওই যে ফুল গাছে যে ঝর্ণা দেয়, পানি দেওয়া যে সিস্টেমের ওই ঝর্ণা, ওইটা ওই ঝর্ণা থাকলে একটু ভালো হয়। তো ঝর্ণা যেহেতু নাই, ওই বদলাই করে তুলি ছিটাই, এইভাবেই আমার চলে যায়। অবশ্য ওটা তো একটা কস্টিং এর মধ্যে পড়ে। তো আমরা কস্টিং দিয়ে যখন ভাবছি, তাহলে বদনাটা আমরা ইউজ করতেই পারি। করতেই পারি। বেকার কস্টিং আবার ওটা কিনতে হবে, তাই না? এটাতেই হয়ে যাচ্ছে, তার জন্য এটাই করছি আমরা। শুধু খড়ের উপরে এটাকে ছিটিয়ে দিতে হবে এইভাবে। আর পুরোটাই না অর্ধেক? এটা এখন 3 পার্ট করব। 3 পার্ট অর্ধেক ছিটিয়ে দেবো, 3 ভাগের 1 ভাগ ছিটাবো, তারপরে মিশাতে হবে। এর ওজনের প্রয়োজন নাই, আইডিয়া করে দিলেই হবে? না, এটা কোনো ওজনের প্রয়োজন নাই, আইডিয়া করে ছিটিয়ে দিই, মাখাতে হবে, পরপর মাখিয়ে দিতে হবে। ভালোভাবে এই পানিটা যেন খড়ের সঙ্গে মিশে যায়, খড়ে শোষণ করি নাই, সেইভাবে মিশিয়ে দিতে হবে। এটাকে আপনার মিশানোটাই খড়ের সঙ্গে সব থেকে বেটার। মানে এটা আপনি খালি ডাইরেক্টলি গরুর মুখের সামনে দিতে পারবেন না, তাহলে গরু মারা যাবে। এটাকে আপনাকে খড়ের সঙ্গে ডাইমেটার হিসাবেই খাওয়াতে হবে। ডাইমেটার মতলব শুকনো জিনিস। আপনি এটা খড়ের সঙ্গে করতে পারেন, ভুট্টার যে শুকনো গাছ পাওয়া যায় সেটার সঙ্গে করতে পারেন, গমের যে উপরকার খড়, যেটা ভুসি বলছে আমরা এখানে, গমের ভুসির সঙ্গে করতে পারেন, এগুলোর সঙ্গে করতে পারেন। কিন্তু শুকনো যা আপনি ডাইরেক্ট যেটা মাখালেন, মাখি ডাইরেক্ট পানি সহ না দিয়ে নিজে ঢেলে দেবেন, গরুতে খাবে, কাঁচা ঘরেও দেওয়া যাবে? কাঁচা ঘাসেও দেওয়া যাবে না। আচ্ছা, এই মিশ্রণটা কি কিছুক্ষণ রাখার দরকার আছে, বা ডাইরেক্ট মাখানোর পর দেওয়া যাবে? এই মিশ্রণটা এখন মাখিনি ডাইরেক্ট, মানে 10-15 মিনিট বাদ দিয়ে দিতে পারেন, মানে খড়ে যেন পানিটা শুষে নেয়। 10-15 মিনিট পরে দিতে পারেন, দেওয়া যাবে। এবার আপনি যদি একদিন দেখি, তারপরের দিন যদি, যেমন আজকে তৈরি করলাম, কালকে যদি দেন, তাহলে এর প্রোটিন ভ্যালুটা বেড়ে যায়, মানে খাবারটা হজম করার ক্ষমতাটা বেরিয়ে যায়। তার মানে এটা যখন ইউরিয়া মোলাসেস স্টোর সঙ্গে মেখে যাবে, মিশে যাওয়ার পরে এই খড়ের ভিতরকার ওপরকার যে একটা লিগনিন থাকে, এই লিগনিনটা ভেঙে যায়, একদম মচমচি হয়ে যাবে, তখন গরু হজম করতে সুবিধা হবে, প্রোটিন পার্সেন্টেজ ভালোভাবে হবে। আপনার এই খড়টা এখন যদি ডাইরেক্ট দেন, তাহলে 1 কেজি খড়ের মধ্যে 250 গ্রাম হজম করতে পারবে, আর বাকি 750 গ্রাম খড় গোবরের সাথে বের করে দিবে। আপনি ভাবছেন যে হয়তো আমার গরু পেট ভরি খাচ্ছে, পেট ভরি আছে, পায়খানা করেছে গোবরের সঙ্গে, কিন্তু যখন দেখবেন গোবর হাতে লেড়িয়ে একটু পানি দিয়ে দেখবেন, এই গোবরের সঙ্গে গোটা গোটা খড় বেরিয়ে যাবে। আর এইটা যখন আপনি একদিন পর খাওয়াবেন, তখন দেখবেন গোবরের সঙ্গে গোটা খড় নাই, গোবর একদম মিশ্রিত গোবর। পানিতে গুলবেন তো গোবরটা আপনার একদম মিহি থাকবে, এর ভিতর কোনো খড়ের কুটি বের হবে না। আর খড়ের কুটি না বের হলে 750 গ্রাম হজম করবে, আর 250 গ্রাম বেরিয়ে যাবে, 250 গ্রাম মতন বেরাবে খড়ের সাথে, গোবরের সাথে। কতদিন পর্যন্ত রেখে খাওয়ানো যেতে পারে? এটা একদিন তৈরি করি, 3 দিন পর্যন্ত রেখে খাওয়ানো যায়। আমরা পাশে দেখছি এখানে অলরেডি 3 দিন আগেকার বানানো আছে। হ্যাঁ, ওই যে 3 দিন আগেকার বানানো আছে, ওটা আজকে খাবে, আজকে ওটা ফুরিয়ে যাবে, কালকে এটা চালু হবে। আজকে যেহেতু এটা বানানো হচ্ছে, এটা আজকের জন্য না, কাল থেকে শুরু হবে? কাল থেকে শুরু হবে। এটা একদিন আগে থেকে রেডি করে রাখতে হবে।
যদি মানে ভালো পুষ্টি পাওয়ার ইচ্ছা থাকে। হ্যাঁ, ভালোভাবে যদি প্রোটিন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে একদিন আগে তৈরি করে রাখতে হবে। আর যদি বলেন যে না আজকে আমার তৈরি করা হয়নি, আজকে ডাইরেক্ট দিব, ডাইরেক্ট দিতে পারেন, ডাইরেক্ট তৈরি করে সঙ্গে সঙ্গে দিতে পারেন, কিন্তু ওই যে খাবারের ভ্যালুটা একটু কমে যাবে, খাবার একটু অপচয় হবে, কিছু খাবার গোবরের সাথে বেরিয়ে যাবে। না ডাক দিল আপনি সিটি তো আর এবার আমরা দ্বিতীয় স্তরে। দ্বিতীয় স্তরে দিতে লাগলাম, এক স্তর মেশানো শেষ। তবে তো আপনি আসতে মিশ্রণটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। মিশ্রণটা আপনার এটাকেই ভালোভাবে ফলো করতে হবে। মিশানোটা যত ভালো মিক্স করতে পারবেন তত আপনার এতে প্রোটিন ক্ষমতা বাড়বে। হয়তো এক জায়গায় পানি পড়লো, এক জায়গায় পড়লো না, এক জায়গায় শুকনো থাকলো, এক জায়গায় ভিজে গেল, কম বেশি জানে না হয়। এটা আপনাকে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। আপনি যত ভালোভাবে মিক্স করতে পারবেন তত আপনার লাভ। এটা পুরো অত্যাধুনিক পদ্ধতিতে করা হচ্ছে, এটা সরকার থেকে স্বীকৃত। সরকারি যে ভেটেরিনারি সার্জেনরা আছে এনারাও বলেন, কিন্তু আমাদের এদিককার ভেটেরিনারি সার্জেনরা অনেকেই কম জানেন, এসব ক্ষেত্র নিয়ে খুব কমই বলেন মানুষকে। যেহেতু এটা কীটনাশক হিসাবে ব্যবহার করে জমিতে দেওয়া হয়, সেক্ষেত্রে যদি মানুষকে বলা হয় যে এটা দিও, তো মানুষও তো প্রথমে একটু ভয় পাবে। ঠিক করে দিতে পারবে না, এটা তো একটা কীটনাশক। 19-20 হয়ে গেল তো গরুটা মারা যেতে পারে, গরুর সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে ওনারা রেফার করেন না হয়তো এইভাবেই, মানুষ, সাধারণ মানুষ হয়ে যেতে পারে কম বেশি হ্যাঁ, কম বেশি হওয়ার জন্য হিতে বিপরীত হতে পারে। এটা আপনি এক কথায় হিসাব করে দেখতে হবে। একটা পূর্ণবয়স্ক গরু 6 মাসের গরুকে, 6 মাসের বয়স হওয়া গরুকে ছাড়া খাওয়াতে পারবেন না, মানে 6 মাসের নিচে খাওয়া দেওয়া যাবে না। 6 মাস বয়স হয়ে যাবে তারপরে দিতে পারবেন। 6 মাস থেকে 1 বছর, 1 মাস 2 মাস 3 মাসের বাছুরকে জানে এই খড়টা মিশ্রিত খড় খাওয়ানো যাবে না, যেন না দেওয়া হয়। না দেওয়া হয়। মানে এরা এর ভিতর যে প্রোটিন, এই হাই প্রোটিন ওরা হজম করতে পারবে না, আর হজম করতে না পারলে কাজ হবে না, হিতে বিপরীত হবে। আমি দীর্ঘদিন ধরে খাওয়াই গরুকে। আমার এই বাচ্চা হয়েছে আজকে মোটামুটি কালকে রবিবারে 8 দিন, আর শনিবার 9 দিন হলো। তার মানে তাহলে আমরা ওই গরুর বাচ্চা না বাদ দিয়ে ওই বাচ্চার মাকে দেয়া যাবে? হ্যাঁ, মাকে দেওয়া যাবে। গাভীন অবস্থাতেও খাওয়াই। আমি যেদিন গরুর বিয়ানুর 3-15 আগে থেকে বন্ধ করে দিয়েছিলাম এই খাবারটা, বিয়ানুর আবার 3-4 দিন 5 দিন পর থেকে আবার চালু করেছি। আমার গরু দেখুন প্রায় 15 লিটারের কাছে দুধ হয়েছে। দুধ কম হওয়ার কোনো সম্ভাবনা নেই? না, এর খাওয়ালে পরে দুধ আরো বৃদ্ধি হবে। দুধ যতটুকু পাচ্ছিলেন তার থেকে আরো বেশি পাবেন, দুধ আরো বাড়বে। দুধ বৃদ্ধি হওয়ার মানে কম হওয়ার কোনো ব্যাপার নাই। সাধারণ খড় খাওয়ালে পরে তার ভিতরে পুষ্টি নাই বললেই চলে। 1 কেজি খড়ে সাধারণত 3% প্রোটিন পাওয়া যায়। 2.5 থেকে 3%, 2.5%ই বেশির অংশ 2.5%ই হয়। তাছাড়া প্রোটিন খড়ে থাকে না। 1 কেজি শুকনো খড় যদি আপনি প্রত্যেক দিন যদি একটা গরুকে শুধু শুকনো খড় খাওয়ান, তার বডি থেকে 700 গ্রাম করে ওয়েট কমে যেতে থাকে, বাড়া তো দূরে থাকলেও কমে যায়। আর এই মিশ্রণটা যদি আপনি শুধু এই মিশ্রণটা যদি খাওয়ান ডেলি 4 কেজি করি ম্যাক্সিমাম, মানে 100 গ্রাম ইউরিয়ার পেটের মধ্যে যাবে 4 কেজি যদি খাওয়ান, তাহলে 4 কেজি করে খাওয়ালে প্রত্যেক দিন 250 গ্রাম করে শুধু ওয়েট গেইন করবে ও, শুধু এইটা খাওয়ানোর ফলে। এর সঙ্গে ঘাস খাওয়াবেন, আরও দানাদার খাওয়াবেন, তাতে আরও কিছু বেশি ফলাফল পাবেন। আমার 4টি গরু আছে, আমি গরুকে এই খাওয়াই। দ্বিতীয় স্তর আমাদের মিশ্রিত চলছে। হাত দিয়ে পুরা তলায় থেকে ওপর পর্যন্ত পুরা মিক্স করে যেতে হবে, পানিটা যেন সম্পূর্ণ খড়ে। আচ্ছা, আমাদের দর্শকদেরকে শোনানো গেল না, কিন্তু এই যে ঘ্রাণটা, হ্যাঁ, এত সুমিষ্ট ঘ্রাণ,
সুন্দর লাগছে কিন্তু। এর ঘ্রাণটা একবারে অ্যারোমা সেন্ট। এর সেন্টটা পুরো অ্যারোমা, যেটা আপনার সাইলেন্স তৈরি করলে যে সেন্টটা পাওয়া যায় সেই সেন্ট। এর সঙ্গে চিটি গুড় দিয়ে আছে এর জন্যে। এর খুব মিষ্টি হলো যে ঘ্রাণটা অতুলনীয়। এই ঘ্রাণটার জন্য আরও গরু ভালো ইচ্ছা করে খায়, খাওয়ার কোনো সমস্যা নাই। আপনি প্রথম তো অল্প করে দিবেন, একদিনেই 4 কেজি খাওয়ানোর চেষ্টা করবেন না। এটা যখন আপনি দিবেন, প্রথম 1 কেজি দিবেন, তারপর দিন 1.5 কেজি, তারপর দিন 2 কেজি, এক করে দিতে দিতে তখন আর ইচ্ছা মতো খাবে। আচ্ছা, একটা ম্যাক্সিমাম কি 4 কেজির বেশি খাওয়ানো যাবে না? একটা গরুকে 4 কেজির বেশি খাওয়ানো যায় না। মানে 100 নেই ভালো। 100 গ্রাম ইউরিয়ার উপরে যাবেন না। হিসাব করে দেখবেন, আপনি যদি 3 কেজি খায় তাহলে কোনো ব্যাপার নাই। 3 কেজি খাইলেও 75 গ্রাম ইউরিয়া যাবে। 4 কেজি খাওয়ালে কোনো ব্যাপার না। একটা বুড়ো বয়স্ক গরু যার 2 থেকে 2.5 বছর বয়স, তাকে 3 থেকে 4 কেজি খাওয়ানো যেতে পারে, এর বেশি খাওয়ানো যাবে না। আর একটা গরু 4 কেজির বেশি খড় খাবেও না। একটা গরু 4 কেজির বেশি খড় খাবে না। 4 কেজি বেশি খড় দেওয়ার কোনো যুক্তি নাই। ঘাস খাবে। 4 কেজি খড় দিলে যথেষ্ট খড়। এবার আপনি যদি বলেন যে না আমার খড় বেশি ঘাস কম, তাহলে আপনি সেই পরিমাণ হিসাবে ইউরিয়াটা দিবেন। যেমন 6 কেজি যদি খড় খাওয়ান, 6 কেজিতে 100 গ্রাম ইউরিয়া দিবেন 6 কেজিতে। আর 6 কেজিতে 6 দুগুণে 1200 গ্রাম চিটি গুঁড়ো দিবেন 200 কেজিতে। তার মানে ইউরিয়ার কোয়ান্টিটিটা যদি কমিয়ে দেওয়া যায়, খড়ের পরিমাণ বাড়ানো যাবে। খড়ের পরিমাণ বাড়ানো যাবে। মানে আপনি 6 কেজি খাওয়াবেন, একটাই মাথায় রাখতে হবে যে আমি 100 গ্রামের বেশি ইউরিয়া গরুর পেটে দিব না পার ডে। এবার আপনি যদি 7 কেজি খড় খাওয়ান, 7 কেজিতে 100 গ্রাম ইউরিয়া দিবেন। 7 কেজিতে হিসাবে 200 গ্রাম করে যে চিটে গুঁড়োটা দেন, 200 গ্রামকে চিটে গুঁড়োটা দিবেন। ইউরিয়ার পরিমাণটা বাড়ানো যাবে না। চিটে গুঁড়োটা বাড়ানো যাবে। যেতেই পারে। চিটে গুঁড়োটা যত কেজি তত কেজি পর্যন্ত দিতে পারবেন, কিন্তু ইউরিয়াটা দেওয়া যাবে না। ইউরিয়াটা দেওয়া যাবে না। ইউরিয়াটা যেহেতু আমাদের এখানে কেমিক্যাল জাতীয় জিনিস, ইউরিয়া একটা নাইট্রোজেন, যেটা বেশি দিলে পারে হিতে বিপরীত হতে পারে। ইউরিয়া আপনি পরিমাণ 100 গ্রাম দিতে পারবেন। এমন ভাবেন যে হয়তো খুব বেশি হয়তো দিয়ে দিলেন, যে একটা গরুর হয়তো 500 গ্রাম বেশি খেয়ে নিল, কি 100 গ্রামের মধ্যে 120 গ্রাম খেয়ে নিল, এতে কোনো অসুবিধা হবে না। মানে খড় হয়তো কোনো গরুটা 5 কেজি খায়, 4 কেজি খায়, সে 4.5 কেজি খেয়ে নিল। 5 কেজি খায়, সে 6 কেজি খালো, এতে কোনো অসুবিধা হবে না। কেন ইউরিয়া যদি একটু বেশি এর মাধ্যমে খেয়ে নেয়, তাহলে ওটা পেশাবের সঙ্গে ইউরিয়াটা পেশাবের সঙ্গে বেরিয়ে যায়। দেখবেন ইউরিয়ার যেমন একটা ঝাঁঝ, পেশাবের বেশি খাওয়া হয়ে গেলে ওইরকম একটা পেশাবের ঝাঁঝ হবে। আপনি ঘরে ঢুকবেন, নাক জ্বলবে আপনার বেশি খেলে, কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি চেষ্টা করবেন, অসুবিধা যেটা হবে না, কিন্তু বেশি খাওয়ালে পারে প্রোটিনটা বেশি হয়ে যাবে, বেশি বেরিয়ে চলে যাবে, ওটা আপনার পেটে কাজে লাগবে না, বাইরে পেশাবের সঙ্গে বের করে দিবে। স্যার, সে তো গরুর তো শরীরে কোনো কাজে লাগবে। পুরো সিস্টেমকে তো আবার ব্যবহার করতে হবে প্রেসারটা তৈরি করার জন্য। তাহলে ওটা আপনার লস। সেই হিসাব করে আপনি বেশি খাওয়ানোর চেষ্টা করবেন। কেন 4 কেজি দিবেন, আর 6 মাসের উপরের বাছুর খেয়ে সঙ্গে দিবেন 400-500 গ্রাম, যা খাবে। 6 মাসের উপরের বাছুর, 6 মাসের নিচের বাছুর খেয়ে দিবেন না। 6 মাসের নিচের বাছুর খেয়ে দিলে তারা হজম করতে পারবে না। তবে আমাদের মিশ্রণের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বিস্তারিত তথ্য সমস্ত কিছু তুলে ধরা হলো। কোনো কিছুই আশা করি বাকি নাই। কোনো কিছু বাকি নাই। এখন বোঝা হয় যে না, কিছু কোনো যদি সমস্যা থাকে তবে আমাদের সঙ্গে কমেন্টে জানাতে পারবেন। পরে আমরা পরে এটা দেবো। এখনো আমাদের কিছু কাজটা বাকি আছে। আর একবার
ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পলিথিনটাকে বাঁধতে হবে বেঁধে ম্যাক্সিমাম 8 ঘন্টা রেখে দিতে হবে। তাহলে এই পানিটা সম্পূর্ণ খড়ে শোষণ করে নিবে। তোমাদের মিশ্রিত এবারে শেষ হয়ে যাবে অবশ্য। এই পাটে কিভাবে বেঁধে রেখে দেবেন সেটাকে দেখাবো। আমরা এই 3 দিনকার এই আগে যে বানানো ছিল সেটা আমরা দেখছি। দেখুন কত সুন্দর শুকনো রয়েছে, এটা কোনো ভেজা ভাব নাই বললেই চলে। দিয়ে আবারও আমরা যেটা বেঁধে রাখলাম। অবশ্যই এটাকে বেঁধে রাখতে হবে, খোলা জায়গা রাখা যাবে না। যে আলগা আপনি স্থানের মতো ফেলে রাখলেন সেটা রাখা যাবে না। এটা 3 দিন পর্যন্ত আপনাকে বেঁধে রাখতে হবে। এরকম বাতাস স্পর্শে আসা যাবে না। বাতাস স্পর্শে আসলে অসুবিধা নাই, কিন্তু বেঁধে না রাখলে শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে ওর প্রোটিন ভ্যালুটা কমে যাবে, ওকে শুকাতে দেওয়া যাবে না। এই যে পলিথিন যেভাবে তুলছি এইভাবে তুলি বেঁধে রাখতে হবে। সরে মিশ্রিত শেষ। এবার আমি পলিথিন দিয়ে কীভাবে বেঁধে রাখি সেটা দেখেন। এইভাবে আমরা বেঁধে রেখে দেবো। এটা কালকে খাবে, কালকে সকালবেলায় বের করবো। সকালবেলায় মোটামুটি আমি গরুকে 7:30 8টার সময় খেতে দিই সকাল। প্রত্যেক দিনই রুটিন হওয়ার 7:30 7টা 7:30টার সময়, কিন্তু কোনোদিন 8টা বেজে যায়। 7:30 8টার সময় আমি গরুকে খাবার দিই। 7:30 সকাল 7:30 8টার পরে এটাকে বের করবো। এই যে বাঁধা থাকলো এভাবে গুচ্ছিতভাবে বাঁধা থাকে, এটাকে আর লাড়ালাড়ি হবে না। এটা সকাল 7:30 8টার সময় ছাড়া এটা আর খুলবো না। আর এইটা হচ্ছে আপনার 3 দিন আগেকার। আজকে ওটা শেষ, ওটা 3 দিন আগেকার। এটা কমপ্লিট হয়ে গেল। এই আমার ইউরিয়া মোলাসেস স্টক কমপ্লিট। কমেন্টে জানাবেন, আমরা কমেন্টে যথেষ্ট এর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।